ভোপালের সাকেতনগরের বাড়িতে উদ্ধার দেহাংশ আকাঙ্ক্ষারিত। উদয়ন ইতিমধ্যেই আকাঙ্ক্ষাকে খুনের কথা স্বীকার করেছে এবং অফিসিয়াল কনফার্মেশনের জন্য দেহাংশের ডিএনএ পরীক্ষা করা হবে। সেই উদ্দেশ্যে আজ আকাঙ্ক্ষার বাবার রক্তের নমুনা সংগ্রহ করা হবে। এই বিষয়ে আরো বিস্তারিতভাবে জানবো আমাদের প্রতিনিধি হীরক মুখার্জি আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে। হীরক, কুণাল দাস, ২রা ফেব্রুয়ারি ভোপালের সাকেতনগরের যে উদয়নের বাড়ি, সেই উদয়নের বাড়ি থেকে একটি বেদি ভেঙে সেখান থেকে একটি মৃতদেহ উদ্ধার করে বাঁকুড়ার তদন্তকারী আধিকারিকরা। কিন্তু সেই মৃতদেহ যে আকাঙ্ক্ষার, এটা কিন্তু চিহ্নিত করেছে আকাঙ্ক্ষার ভাই আয়ুষ। সে ইতিমধ্যে চিহ্নিত করেছে। তার পাশাপাশি উদয়নও স্বীকার করেছে যে ওই মৃতদেহ আকাঙ্ক্ষার। কিন্তু অফিসিয়াল কনফার্মেশন এখনো পর্যন্ত হয়নি, কারণ যখন এই সিডি জমা দিতে হবে বা যখন আদালতে কেসটা যাবে, তখন কিন্তু আদালত যে অফিসিয়াল কনফার্মেশন চাইবে, সেই অফিসিয়াল কনফার্মেশনের জন্য কিন্তু ডিএনএ রিপোর্ট অত্যন্ত জরুরি। এই ডিএনএ ম্যাচ করানো জরুরি। আকাঙ্ক্ষার পরিবারের সঙ্গে আকাঙ্ক্ষার যে মৃতদেহ, সেই মৃতদেহের ডিএনএ ম্যাচ হলেই তবেই সেটা অফিসিয়াল কনফার্মেশন হবে। সেই জন্যই আজকে আকাঙ্ক্ষার পরিবারের, অর্থাৎ আকাঙ্ক্ষার বাবার, যেটা জানা যাচ্ছে শিবেন্দ্র শর্মা, তার শরীর থেকে রক্ত নেওয়া হবে, ডিএনএ স্যাম্পল নেওয়া হবে এবং সেই স্যাম্পল পাঠানো হবে কলকাতায় ফরেনসিক যে সায়েন্স ল্যাবরেটরি আছে সেখানে পাঠানো হবে। এর পাশাপাশি আকাঙ্ক্ষার দেহাংশ, যা ভিসেরা নামে ভিসেরা, সেই ভিসেরাও কিন্তু এই ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরিতে পাঠানো হবে পরীক্ষার জন্য। ধন্যবাদ হীরক।